আজকের রেসিপি লাউয়ের হালুয়া। শবে বরাত স্পেশাল। আপনারা সবাই শবে বরাতে একবার হলো এই হালুয়াটি ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়ে থাকে। এই যে আমি একটি লাউয়ের অর্ধেক অংশ নিয়ে নিলাম। লাউটাকে কেটে নিচ্ছি খোসা সহ। মনে রাখতে হবে লাউটাকে খোসা সহ নিতে হবে। এখন একটি কড়াইতে লাউটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন চলে গেলাম রান্নায়। কড়াইতে ঘি দিয়ে দিলাম। যদি বাসায় ঘি না থাকে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। ঘিতে রান্নার স্বাদটাই অন্যরকম হয়। এরপর সিদ্ধ করে রাখা লাউগুলো বেটে বা ব্লেন্ডার করে নিলেই হবে। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে 7-8 মিনিটের মতো। এরপর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটা আগে থেকে ভেজে রাখা ছিল। দিয়ে সব কিছু একত্রে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে যেন লাউয়ের গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম এখানে 2 কাপ দুধ। দুধটা আমি একটু আস্তে আস্তে দিচ্ছি। সম্পূর্ণ দুধটি দিয়ে এখন ভালোভাবে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। অনবরত লাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এটা আপনার হালুয়ার স্বাদকে আরও মজাদার করে তুলবে। এরপর দিলাম একটু ফুড কালার। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। অনবরত লাড়তে লাড়তে এক পর্যায়ে এটা এরকম কড়াই থেকে যখন উঠে আসবে তখন বুঝতে হবে অনেকটা হয়ে গেছে। তখন এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম কুচি, কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যে দেখুন একদম কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, বুঝতে হবে যে এখন হয়ে গেছে। তারপর আমি একটি ট্রেতে অয়েল ব্রাশ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন কি সুন্দর হালুয়াটি তৈরি হয়ে গেছে। আমি এখন কেটে পরিবেশন করছি। এবার শবে বরাতে আপনারাও চাইলে এই লাউয়ের হালুয়াটি ট্রাই করে দেখতে পারেন। লাউ এখন 12 মাসই পাওয়া যায়, তাই আপনারা যে কোনো টাইমেই চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন।